বাংলাদেশের সবথেকে সুন্দর জায়গা কোনটি? অনেকে অনেক জায়গার নাম বলবে, তবে আমার মতে বাংলাদেশের সবথেকে সুন্দর জায়গাটি হচ্ছে কক্সবাজার। এখানে আপনি একসাথে পাহাড়, ঝর্ণা, সমুদ্র, নদী সবগুলোই দেখতে পারবেন। সাথে সমুদ্রে স্পিডবোট এবং বিচে ঘোড়া, মোটরযান এবং প্যারাসেলিং এর মতো রাইডগুলোও আপনারা করতে পারবেন। সাথে রয়েছে সামুদ্রিক নানান খাবার। আমি যাই হচ্ছে কক্সবাজার একদিনের জন্য, আর একদিনের মধ্যে আমি কক্সবাজার কি করি তা এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো। গত 14 তারিখ রাতে আমি ইউটিউব স্ক্রল করতে করতে আমার চোখে পড়ে প্যারাসেলিং ভিডিও দেখার পর আমারও প্যারাসেলিং করতে ইচ্ছে হয়। আমি 1 মিনিটও দেরি না করে রওনা দিই কক্সবাজারের উদ্দেশ্যে। প্রথমে আমি যাই কুমিল্লা শহরে। আমার বাসা থেকে প্রায় 36 কিলোমিটার দূরে কুমিল্লা শহরে গিয়ে আমি সেখানে কোনো বাস কাউন্টার খোলা পাই না, কারণ আমার যেতে যেতে অলমোস্ট 1টা বেজে গেছে। আর 12টা বাজে সব বাস কাউন্টার বন্ধ হয়ে যায়। প্রায় 2.5 ঘন্টা অপেক্ষার পর আমি একটি স্লিপার কোচ বাস পাই এবং সেটাতে করেই রওনা দিই। এর আগে আরও অনেক বাস পাই, তবে স্লিপার না হওয়াতে সেগুলোতে উঠি না, কারণ আমার রাতে ঘুমানো প্রয়োজন। কক্সবাজার গিয়ে দিনে ঘুমালে ভিডিও শ্যুট করার সময় ম্যানেজ করতে পারবো না। আমি তাই 8 ঘন্টার জার্নিতে আমি পুরো সময়টাই ঘুমিয়ে কাটাই। বাস আমাদের নামিয়ে দেয় ডলফিন মোড়ে এবং সেখানে একটি রুম বুকিং করে ফ্রেশ হই। সাথে সাথে রওনা দেই প্যারাসেলিং এর উদ্দেশ্যে। প্যারাসেলিং করার জন্য আপনাদের বেশি দূরে যেতে হবে না। ডলফিন মোড় থেকে 10-15 টাকা দিয়ে দরিয়ানগর গেলে সেখানে দেখতে পারবেন প্যারাসেলিং এর কাউন্টার এবং অন্যরা আকাশে উঠছে। এখানে 2 রকমের প্যারাসেলিং করা যায়, 2500 টাকা এবং 2000 টাকা। 2500 টাকা দিয়ে আপনাকে সমুদ্রের পানিতে পা স্পর্শ করাবে, 2000 টাকা দিয়ে শুধুমাত্র উড়াবে। এতটুকুই পার্থক্য। আমি 2000 টাকারটাই বেছে নিই। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো অনেক ভয় পাবো, তবে বিশ্বাস করেন আমার উপরে ওঠার পর একটুও ভয় লাগেনি। আপনারা আমার চোখ দেখে বুঝতেছেন হয়তোবা। উপরে ওঠার পর যা দেখি তা আপনারা প্যারাসেলিং না করলে কখনোই বুঝবেন না। পায়ের নিচে পরিষ্কার পানি, এক পাশে সমুদ্র, আরেক পাশে পাহাড়, কি অপরূপ দৃশ্য। একটু ঘোরাঘুরি করার পর দরিয়ানগর থেকে আবার ফেরত আসি রুমে। বাহিরে প্রচুর রোদ থাকার কারণে বিকেলে বাহির হই বিচে যাওয়ার জন্য। বিচে যাওয়ার পর ডাবল সিট বুক করি সিঙ্গেল সিট না পাওয়াতে, এবং বুক করি হচ্ছে 1 ঘন্টার জন্য আর সূর্যাস্ত দেখার জন্য। সন্ধ্যার পর চিন্তা করলাম কিছু স্ট্রিট ফুড ট্রাই করি। তারপর বিচের আশেপাশের দোকানগুলোতে যাই। একটি দোকানে দেখলাম সেখানে হরেক রকমের চা বিক্রি হচ্ছে। সেখান থেকে 50 টাকা দিয়ে একটি স্পেশাল মালাই চা ট্রাই করি।
খুবই ভালো খেতে, আপনারাও ট্রাই করতে পারেন। এরকম চা শুধু কক্সবাজারেই পাওয়া যাবে, কারণ এখানে অনেক কিছু মিক্স করা আছে যা শুধুমাত্র কক্সবাজারেই পাওয়া যায়। তারপর আরেকটু সামনে গিয়ে দেখি ডিম কেক বিক্রি করছিল, তো আমিও একটা ট্রাই করি। মোটামুটি ভালো, তবে এটি আপনারা সব জায়গায় পাবেন। পরে চিন্তা করি একটু সামুদ্রিক মাছ অথবা কিছু ট্রাই করি। পরে দেখি এখানে সামুদ্রিক মাছ সহ কাঁকড়া এবং অক্টোপাসও সেল করে থাকে। পরে আমি কাঁকড়া ট্রাই করি, যার টেস্ট ছিল খুবই বাজে, তবে অক্টোপাসটি ভালো ছিল। অক্টোপাসটির দাম আমার কাছে 450 টাকা রাখা হয়, কারণ এটির সাইজ ছোট। আপনারা চাইলে বেশি দাম দিয়ে বড় থেকেও নিতে পারেন। এরপর রুমে গিয়ে রেস্ট নিয়ে আবার রওনা দিলাম কুমিল্লায়। ভিডিও এতটুকুই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিতে পারেন। ফেসবুক পেজের লিংক নিচে ডিসক্রিপশনে থাকবে। সাথে থাকুন ভালো কিছুর জন্য। আল্লাহ হাফেজ।